আল হাক্কা, সুনিশ্চিত একটা বিষয়। মাল হাক্কা, ওই সুনিশ্চিত বিষয়টা কি? ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহ তাআলা আবার রাসূলকে প্রশ্ন করেন, রাসূল আপনি কি জানেন ওই সুনিশ্চিত বিষয়টা কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক জাতি তারা এই কিয়ামতকে অস্বীকার করেছিল। তারা বলে কিয়ামত বলতে কিছু নাই। এর মধ্যে একটা জাতি ছিল আদ, আর একটা জাতি ছিল সামুদ। এই আদ এবং সামুদ এরা আল্লাহ তাআলার এই আয়াতকে অস্বীকার করেছিল, তারা কিয়ামতকে অস্বীকার করেছিল। কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ এবং সামুদ সম্প্রদায় কিয়ামতকে অস্বীকার করলো। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে একটা বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করলেন। আওয়াজটা কেমন ছিল? আল্লাহ তাআলা একটা বাতাসের একটা আংটিকে বাতাসের খাজানা থেকে একটা আংটি বের করে বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই আদ এই সামুদ যে গোত্র ছিল তাদেরকে সকল তাদের সম্পদ সহ আকাশের মাঝামাঝি উঠিয়ে নিল, জমিন থেকে আকাশের মাঝখানে উঠিয়ে নিল। তারা উপরে বৃষ্টি মেঘমেলা দেখে একটু নিঃশ্বাস নিল, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টির সাথে সাথে আমরা নেমে যাব, ইনশাল্লাহ আমরাও স্বস্তি পাবো। আল্লাহ তাআলা তাদের ওই আকাশের মাঝখান থেকে জমিনে ছেড়ে দিলেন, ফেলে দিলেন, বাস এক বিকট আওয়াজের মাধ্যমে তারা সবাই মারা গেল, ধ্বংস হয়ে গেল। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। আর আদ সম্প্রদায় যারা, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন বাতাসের মাধ্যমে। ওই বাতাসটা এমন ছিল, শীতল বাতাস, আবার আগুনও ছিল সেই বাতাসের মধ্যে। ওই আগুনের বাতাস একসাথে করে আল্লাহ তাআলা এটা এমনভাবে প্রবাহিত করলেন, ওই বাতাস তাদের গায়ে লাগার সাথে সাথে তাদের পুরা জনপদগুলো ধ্বংস হয়ে গেল। سخرها عليهم 7 ليال و8 أيام। আল্লাহ তাআলা এই বাতাসকে তাদের উপরে 7 রাত 8 দিন প্রবাহিত করলেন। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। এটা বিরামহীন লাগাতার চলল। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, আপনি ওই জাতিকে দেখবেন সারআ, তারা উল্টা হয়ে পড়ে আছে, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের বাড়ি ঘর সব কিছু লুটপাট হয়ে গেছে। তারা খেজুর গাছের কাণ্ড, যেমন খেজুর গাছ যখন পড়ে যায়, খেজুর গাছ যেমন পড়ে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না, কোনো গাছ পড়ে গেলে তার ঢালপালা সব ভেঙে চুরমার হয়ে যায়, এরকম তাদের কোনো অস্তিত্ব নাই। মাথা একদিকে, পা একদিকে, বাড়ি একদিকে, তার সম্পদ একদিকে পড়ে আছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ তাআলা বললেন, নবী তারা কি কেউ বেঁচে আছে? তারা কি কেউ পৃথিবীতে টিকে আছে? নাই। ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাত বিল খাতিআ। সামুদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেল, আদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। এরপরে আসলো ফেরাউন আসলো, ওয়াল মান ক্বাবলাহু, এবং ফেরাউনের পূর্বে আরো কিছু সম্প্রদায় এসেছে। ওয়াল মুতাফিকাত, এবং কওমে লূত, এরা এসেছে দুনিয়ার মধ্যে। বিল খাতিআ, এই কওমে লূত এরা কেন ধ্বংস হয়েছিল? এরা সমাজের মধ্যে সমকামিতা নামক যেই পাপাচার, এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই অবৈধ সম্পর্ক তারা সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিল ওই কওমে লূত, ওই সম্প্রদায়। এই কারণে আল্লাহ তাআলা ওই জাতিটাকে একদম ধ্বংস করে দিয়েছেন। আমরা গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা তিনি এক জায়গায় গিয়েছেন, তাদেরকে বলছেন আমাদের কিছু দাবি দাওয়া দেন, আমরা পূরণ করব। সেখানে আবার কিছু দাবি দাবার মধ্যে একটা দাবি দেওয়া হয়েছে সমকামিতার নামে এটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই জাতিকে আল্লাহ তাআলা এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছে, এমন নেককারজনক যদি কোনো অপরাধ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়,
মানুষ তাদেরকে উচিত জবাব দিতে পিছপা হবে না। এই জন্য মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লেই যে সব কবুল তা না, চোখ কান খোলা রাখতে হবে। কোরআনের এই আইনগুলো যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়ে যায়, যাতে করে আমাদের এই সুযোগে কেউ তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কোরআনের বিরুদ্ধে একটা আইন এখানে বাস্তবায়ন করতে না পারে। এই কওমে লূত যারা সমকামিতার মতো আইন যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, এটাকে আমাদের দেশে এখন বাস্তবায়ন করার বিভিন্ন পায় তারা চালাচ্ছে। মনে রাখবেন, এমন যদি কোনো ঘোষণা আসে, এটার বিরুদ্ধে সবাই থাকবেন তো ইনশাল্লাহ, নাকি এর পক্ষে থাকবেন? মানুষকে এটা করার একটা কারণটা কি? কারণ হচ্ছে সমাজের মধ্যে এই সমাজটাকে একদম ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা এটা একটা মেসেজ দিয়েছেন, ওয়াল মুত্তাফিকাত বিল খাতিআ। এই কওমে লূত যারা সমকামিতায় লিপ্ত ছিল, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, আদকে ধ্বংস করেছেন, সামুদকে ধ্বংস করেছেন। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের রবের রসুলকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, এমন পাকড়া যেখান থেকে আর কোনো বাঁচার উপায় নেই। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার জাতিকে দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। আল্লাহ তাআলা তার জাতিকে ধ্বংস করেছেন পানি দিয়ে। আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত আমাদের সামনে দিচ্ছেন যে মানুষ কেন ধ্বংস হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে নূহের যে জাতি, তাদেরকে আমি ধ্বংস করলাম কেন? তারাও তাদের রাসূলকে মানে নাই, এজন্য তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছি। ফেরাউনকেও পানিতে ডুবিয়ে মেরেছি। কওমে লূত, এদেরকেও আমি লূত সাগরে তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছি। এদেরকে সুতরাং পানি যেমন বন্ধু বিপদে, আবার পানি আবার শত্রু হয়, এটা আল্লাহর বাহিনী। এখন যদি কেউ মনে করে আমি পানি ছেড়ে দিয়ে একটা দেশকে তলিয়ে দেব, পানির ক্ষমতা কার হাতে বলেন তো? বলেন না কেন, কার হাতে? এখন যদি কেউ চায় আমি এই পানি দিয়ে আমি একজনকে মেরে ফেলবো, আল্লাহ চাইলে এই পানিটাকে আবার আমাদের জন্য জান্নাতের বাগান বানাতে পারে না? আগুনকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় নাই? এই আগুন তো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন মানুষের বাড়ি ঘরে লাগলে ছারখার করে দেয়। আগুন কাউকে কি চিনে? আমি কে, আপনি কে, প্রধানমন্ত্রীকে, এমপিকে, মন্ত্রীকে, কেউ কাউকে চিনে নাকি? কাউকে চিনে না। আগুন লাগার সাথে সাথেই আগুনের ধর্মই হচ্ছে পুড়িয়ে দেওয়া। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলেছে, আল্লাহ তাআলা বলেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ওই আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মনে করে যে পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে ডুবিয়ে দিবে, এই পানির ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এই পানি দিয়েই তাদেরকেও ধ্বংস করতে পারে। পারে কিনা, কি বলেন? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তো নড়াচড়া করেন, আগুনের ভিতরে বসে আছেন আরামে। নমরুদ বলে, কি ব্যাপার, আগুন তোমার পাওয়ার কোথায়? আগুন থেকে আওয়াজ আসছে, খবরদার কথা বলবা না। যদি আমার পাওয়ার দেখতে চাও আমার কাছে আসো, আমি তোমাকে আমার পাওয়ার দেখাবো। কাম হিয়ার, এদিকে আসো, কাছে আসো, আমার পাওয়ার দেখতে চাও। এই জন্য আমাদের পাওয়ার দেখতে চাইলে আমাদের এই সম্পর্ক কার সাথে করতে হবে বলেন? আল্লাহর সাথে। আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, কোনো দুনিয়ার কোনো বিষয় আমাদেরকে ভাবতে হবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে ইনশাআল্লাহ, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া। আল্লাহ তাআলা এই যে কতগুলো দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্তগুলো কেন দিলেন, আমি আপনাদের কেন শোনালাম? এই সবগুলোর শেষে আল্লাহ বলছেন, এই যে আদকে ধ্বংস করেছি, সামুদকে ধ্বংস করেছি, তারপরে কওমে লূতকে ধ্বংস করেছি, তারপরে ফেরাউনকে ধ্বংস করেছি, এবং ফেরাউনের পূর্বে কিছু ছিল নমরুদ, এদেরকে ধ্বংস করেছি, এবং এরপরে নূহ আলাইহিস সালামের জাতি, এদেরকেও ধ্বংস করেছি। আর এদের ধ্বংস করার পরে আল্লাহ বলেন কেন ধ্বংস করেছি, এই ঘটনা তোমাদের কেন শোনালাম? লিনাজআলাহা লাকুম তাযকিরা, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ও জাতি, তোমরা শিক্ষা গ্রহণ করো, পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছে, ওই একই কাজ যদি আমি আপনি করি আমরা ধ্বংস হব কিনা, কি বলেন?
আমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে যেই কারণে, একই কাজ যদি আমি আপনি করি আমরা কি ছাড় পাবো? আল্লাহ বলছেন আখদাতান রাবিয়া, এমন পাকড়াও করব বাঁচার কোনো উপায় থাকবে? কোনো উপায় নেই। এই জন্য অন্যায় অনাচার অপচার করার আগে, কারো উপরে জুলুম করার আগে 1000 বার ভাবতে হবে যে আমি যদি কারো উপরে জুলুম করি তাহলে কিন্তু আমার উপরে আল্লাহ তাআলার আইন জারি হবে, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। তো আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলো দিয়ে আমাদেরকে এরপরে বলেন